দুলাল বাউল টিভি আপনার সাথে। ভগবান, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। আমাকে একটু আশ্রয় দাও ঠাকুর, আমাকে একটু আশ্রয় দাও। বাগানে তো সুন্দর দেখাচ্ছে কেন? বাগানে আজ তোর মতোই ঠিক যেন ফুল ফুটেছে সখী। ফুল আছে বলেই তো বাগানের এত শোভা পেয়েছে সখী। আর যদি ফুল না থাকতো তবে কি এই বাগানে কেউ বেড়াতে আসতো? আরে শোন, এই সখী, এই শোন, এই সখী, তুই কি কিছু দেখতে পেয়েছিস? কই না তো। দেখ না, সামনে ওই বাগানে কে যেন শুয়ে আছে। তাই তো, হ্যাঁ, আমি তো ভেবেই পাচ্ছি না সখী, এই যুবক কেমন করে বাগানে প্রবেশ করেছে। আমিও তাই ভাবছি সখী। সখী, বল। তুই এখন যা সখী। কেন সখী, আমি থাকলেই বা ক্ষতি কিসে? আমি দেখি এই যুবককে। বেশ, আমি যাচ্ছি, তবে পরিচয় পত্র হওয়ার আগে প্রেমে টেমে পড়ো না। এই বলছি তো, আমি তোকে সব বলবো। এখন যা। জানিস সখী, দেখে মনে হচ্ছে না কি বলবো। এই তুই যাবি? থাকলেই বা ক্ষতি কিসের রে? আমি তো বলছি তুই যা না। আচ্ছা যাচ্ছি, তোর বাগানে আমি থাকতে আসিনি। এই যুবক কি তার পরিচয়? জাগো জাগো এ প্রতীক, আরে ও প্রতীক জাগো নিদ্রা হইতে, কোন কারণে এলে জাগো আমারি বাগানে জাগো ও এ প্রতীক। কারণে আইলে প্রতি আমারি বাগানে ও যুবতী। তুমি এমন করে গান গান বলেই আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। আমার নামটি চম্পাবতী, সীতা অজয়রা, বাগানেতে ঘুরে বেড়ায়, এই তো আমার কাজ করি, কোথায় বাড়ি ঘর। তোমার প্রতীক বলে দাও আমারে,
ঘর বাড়ি ভেবে না পাই কুসুম কোথায় ওঠে এলে। আমার আমার নামটি রতন কুমার গো, আরে নগর বাহাই আমার ছিলাম পরিচয় কোথা গো। ভাগ্য দোষ সভারিয়ে গো, আরে কন্যা ঘুরি পথে পথে ধরিয়ে এখন আমি এখানে পেয়ে নাম কন্যা গো। রাজার সম্মান সমর্থ থাকতে কেন তুমি আজ ভিখারি? সে অনেক কথা চম্পা, তবে একটি কথা তুমি জেনে রেখো, ওই বেবাদা চক্রান্তি আজ যে আমি সর্বহারা। ঠিক আছে কুমার, তোমার দুঃখটা কোথায় আমি বুঝতে পেরেছি। আজ থেকে তোমার দুঃখ আমি নিবারণ করে দিব কুমার। তুমি কি আমাকে ভালোবাসবে? তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কুমার। আসিবে কিসে লগো মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু এই কুঞ্জ বনে। তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি, তোমাকে ভাবি ও হৃদয়ে আঁকা তোমারই ছবি, তোমাকে ভাবি। তাই নাকি?
তাতে আর হয় না রাজকুমারী, আমি যে আর পথের ভিখারি, আমি ভিখারি হই ওই রাজপ্রাসাদে আমি কিছুতেই যেতে পারবো না। তোমাকে আমি কথা দিচ্ছি রাজকুমার, তুমি যে সাহস শক্তি হেরে ফেলেছো, আমি সম্পূর্ণ ভালোবাসা দিয়ে রাজকুমার তুমি চলো আমার সাথে, আজ তোমাকে নিয়ে আমার রাজপ্রাসাদে যাব। তাই চলো কন্যা, তাই চলো। তাই চলো। দাঁড়াও রাজকুমারী, এই যে রাজকুমারী, তুমি এখানে, আর আমি কিনা তোমাকে সারা মহল্লা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন, আমাকে কি প্রয়োজন তোমার? প্রয়োজন? তুমি বুঝতে পারছো না চম্পা, কারণ তুমি যে আমার বাগযাত্রা। কি বললে শয়তান? আমার এটা আমার মুখের কথা নয়, শোন মহারাজের মুখের কথা। এসো চম্পা, আমার কাছে এসো। শয়তান, আমাকে স্পষ্ট করতে গেলে এটা কিছুতেই ভালো হবে না বলছি। কি অপমান, অপমান, অপমান! আমিও সেনাপতি বিভীষণ, কেমন করে যে তোমাকে নিয়ে যেতে হবে তা আবার ভালো করে জানাতে। চলে আসো বলছি। আমি কিছুতেই যাব না। চলে আয়, আমি তোকে নিয়েই যাব। আমার রংমহলে নিয়েছে, আমি তোকে উপভোগ করব। বিশাল লম্পট, যদি আমার কাছে কোনো অস্ত্র থাকতো তাহলে তোর মাথাটা কেটে আমি এই জমিনে নামিয়ে দিতাম। তোমার দুটি পায়ে পড়ে বলছি সেনাপতি, ওকে তুমি ছেড়ে দাও। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও, তাও ওকে নয়। চির শত্রুকে হাতে পেয়ে সেনাপতি বিভীষণ কোনোদিনও ছেড়ে দিতে পারে না। এখনই তাকে আমি ধরে নিয়ে যে মহারাজের কাছে পৌঁছে দেব। তাই চলো বলছি। না, আমি অজয় রাজকন্যা চম্পাবতী। মনে রেখো সেনাপতি বিভীষণ, যেমন করেই হোক ওই রাজকুমারকে আমি রক্ষা করবই, করবই, করবই। ঠিক আছে, আমিও সেনাপতি বিভীষণ, কেমন করে যে তোদের ভালোবাসা শান্ত হয় তা আমার ভালো করেই জানা আছে। আপনি আপনি জানেন দেওয়ানজি, ওই ওই বিজয় রাজ শক্তির কাছে সেনাপতি বিভীষণ বারবার পরাজিত হওয়াটা সত্যি আমাকে ভাবিয়ে চলেছে। সেনাপতি বিভীষণ, আপনি কি জানেন দেওয়ানজি, সেনাপতি সেনাপতি বিভীষণ বারবার ওই ওই রাজ শক্তির কাছে পরাস্ত হওয়াটা আমাকে আমাকে বিশেষ ভাবিয়ে চলেছে। সেনাপতি বিভীষণ,
সেনাপতি বিভীষণ বারবার পরাজিত হলেও আজকে জয়ী মহারাজ। ওই দেখো আপনার পরম শত্রু রাজা বিজয় সিংহের পুত্র রতন কুমারকে আমি বন্দি করে নিয়ে এসেছি। রতন কুমারকে তুমি কেমন করে বন্দি করলে সেনাপতি? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই শয়তানটি প্রায় গোপনে আমার বাগান বাড়িতে আসে, রাজকন্যার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে তার কাছ থেকে সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করে। রতন কুমার রতন কুমারের পিতা আমার চরম সত্য হওয়া সত্ত্বেও এটা কি তোমার জানা আছে চম্পা? ভাই আরেকটু দাও দাও। কি স্বাদ রে, কি স্বাদ লাগে গো। ও একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখব। ওই আমার নয়নে ভরে তোমায় দেখিব, ওই আমার পরাণে ভরে তোমায় দেখব। কি ভাই গাবো গাবো? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণে ভরে তোমায় দেখব। ওই আমার পরাণে ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। मेरा सबे আপনার সাথে মেরা যে দিলের নবী আলাপন হলো স্বামী। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেচারা, আমার আল্লাহই বলে দেখানে সাথে মিটলো না আমার। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেচারা, আমার আল্লাহই বলে দেখানে সাথে মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো,
এক হয়ে যাই আনতে আজমে আশেক মাশকের খেলা চলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যাই আনতে আজমে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উপহারের ঘরে গেলেন বিছানা বরণ পেলেন এর মাঝে 27 বছর হইয়া গেল কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমার মতো এর মাঝে 27 বছর হইয়া গেল কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমার মতো খোদার ইশতের গুণা নূর নবী খোদার ইশতের গুণা নূর নবী দিলের সাথে মিটায় তোমার একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাত রামকে তিনি আনলেন ডাকিয়া সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাত রামকে তিনি আনলেন ডাকিয়া মেরাজের জাগতনা করিলেন সব বর্ণনা পাশে জানার নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজি নূর তাসেলার যার কলমে থাকে সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজি নূর তাসেলার যার কলমে থাকে ইব্রাহিম কয়া রাসূল আল্লাহ ইব্রাহিম কয়া রাসূল আল্লাহ প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও আমার পরাণ ভরে তোমায় দেখবো এই বন্ধু শোনো আজ না বেশ আনন্দই লাগছে তোমার সঙ্গে আমি তো গান গাইবই ভালোবাসার মানুষ না গেয়ে কি থাকা যায় তার আগে আমরা একটি কাজ করি এই মনটাকে আনন্দে ভরিয়ে তুলবার জন্য আমরা কিছু বাইরে দেখে নিই ভালো লাগবে না তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে ইসরে কি সাজ রে ভাই এই কে আছিস বাইরে গিয়ে পাঠিয়ে দে আদেশ করুন রানীমা শালা বাইজি আজ আমাদের এই আনন্দ মুহূর্তে তুমি নাচে গানে আমাদের দুজনের মনটাকে আনন্দে ঠিক আছে রানীমা আরম্ভ করো নাচো রূপনগরের রাজা আচ্ছা রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে শোনা ও রাজা মনেরই কারাগারে ও রূপনগরে রাজা তুমি আজ পাবে সাজা রাখবে বন্দি করে শোনা ও রাজা মনেরই কারাগারে ও
গাইছো, সাবাস। এবার যাও ভাইজিগণ, চলো বাসন্তী, আমরা বিশ্রাম করতে যাই। যাবো যাবো রাজা মশাই যাবো। এখানে নাচ গান সবই হলো, আমাদের ন্যায্য উপহার আমাদেরকে দেয়। দেবো, সবই দেবো, চলো ভিতরে নাচ সামনে। হ্যাঁ, এই সখী, পুরস্কার চাচ্ছ? অবশ্যই রানীমা, আপনি এই রাজ্যের রাজা, আপনি যদি পুরস্কার না দেন তাহলে দেবে কি? আরে দেবে তো দেবে, তুমি আমার কাছ থেকে নিও, তুমি এখন যাও। এই নাও তোমার পুরস্কার। দেখছে কি আরো? চলো বাসন্তী, এবার আমরা একটু বিশ্রাম নেই বাসন্তী। চলো চলো। রতন কুমারকে যদি আমার প্রেমী রশিতে বাঁধতে পারি, তবে আজ এই দুই রাজার মধ্যে যতই যুদ্ধ বিদ্ধ হোক, সবই যে আমি মীমাংসা করে দিতে পারবো। যেমন করেই হোক রতন কুমারকে আমার আয়ত্তে আনতেই হবে। একা একা কি ভাবছো রাজকন্যা? ভাবছি তোমার কথা। খাবার কথা? হ্যাঁ কুমার, হ্যাঁ, আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। একই কথা বলছো রাজকন্যা? আমি ঠিকই বলছি কুমার, তুমি হয়তো জানো না, তোমাকে প্রথম দেখে আমার অজান্তে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার 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 বলো কুমার, ঠিক আছে কুমার, আমি হয়তো জানি না, তোমাকে প্রথম দেখেই তোমার অজান্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। না রাজকুমারী, আজকে আমি পথের ভিখারি, তাই আমি ভিখারি হয়ে একটা রাজকুমারীকে ভালোবাসতে আমি কোনোদিনই পারি না। শোনো শোনো ও গে বন্ধু, বলি যে তোমায় ভালোবাসা দিয়ে বন্ধু না যাইও ছাড়ি, ভালোবাসা দিয়ে বন্ধু না যাইও ছাড়ি। শোনো শোনো ও হে কন্যা বলি যে তোমারে, তোমার ভালোবাসা পাইলে জীবন ধন্য হয়। তোমার ভালোবাসা পাইলে জীবন ধন্য হইতো। শোনো শোনো ও হে বন্ধু, বলি যে তোমায় ভালো আমি তো, ভালো আমি তো। শোনো শোনো ও হে কন্যা বলি যে তোমারে, আমায় ভালোবাসলে পারে মরবে জ্বলে পুড়ে। আমায় ভালোবাসলে পারে মরবে জ্বলে পুড়ে।
হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি আমাকে অন্তরে তুমি আমাকে ছেড়ে তুমি যেও না, যাবো না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে তোমারি তোমারি। জীবনের কিছুই নেই দামি, এ জীবন তোমার দিলাম আজ আমি। জীবনের কিছুই নেই দামি, এ জীবন তোমার দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, যাবো না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি। তুমি কিছু ভেবো না কুমার, আমি তোমার সবকিছু উদ্ধার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। সত্যি বলছো কুমারী? আমি আবার সবকিছু ফিরে পাবো? আমি যদি তোমাকে জীবন সাথী হিসেবে পাই, তবে তুমিও সবকিছু ফিরে পাবে কুমার। সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না কুমারী। কে কে রে শয়তান? গুপ্ত ভাবে আমার বাগানে প্রবেশ করেছে। আমার পরিচয় পরে জানতে পাবে, তার আগে চলো আমার সাথে। আমি যাব না। আমি বলছি চলে যাও এখান থেকে, নইলে তোমাকে জীবন দিতে হবে। তুমিও জেনে রেখো চম্পা, মোটেও আমি নিরস্ত্র নয়। কে দেখছি আমাকে বাধা দেয়? চলে এসো, না না, চলে এসো, আমি যাব চলে না। এসো সুন্দরী, ছেড়ে দে, চলে ছেড়ে দে এসো। বলছি। সাহায্য করো আমাকে।
অনাদর্শ, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে দেবে না? সরে যা শয়তান। ওহ, ওহ ভগবান, এ কি করলে তুমি? এখন আমি কি করব? কেমন করে আমি আমি আমার রাজকুমারীকে আমি উদ্ধার করব? ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি রাজকুমারীকে কি করে উদ্ধার করব? কি করে উদ্ধার করব? ওগো ঠাকুর, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। এই বিভীষণের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। তুমি আমার সর্বনাশ করো না, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। ফিরে যাবে? ফিরে যাবার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী, তোমার রূপের সুরা পান করবো, তবেই তোমাকে ছাড়বো। তোর কামনাকে কিছুতেই আমি পূর্ণ হতে দিব না লম্পট। কামনা? লম্পট লম্পট বলে তো তোমাকে ধরেছি সুন্দরী। আমি আমার তোমাকে গোপন কক্ষে নিয়ে যাব, এবার দেখি আমার আশা পূর্ণ হয় কিনা। চলো সুন্দরী, চলো। বলছি, তাহলে আমার হাতের তোরা বালি দিই, আমি তোর মাথাটা এই জমিনে নামিয়ে দেবো। বল শয়তান। তুমি আমাকে বাঁচতে দিলে না রতন কুমার। না শয়তান, এটাই তোর একমাত্র শাস্তি। তুমি ঠিকই করেছো রতন, নারীর মোহে পড়ে যে পাপ আমি করেছি, এটাই তার পাপের উপযুক্ত সাজা। তার আগে একটি কথা বলে যাই, আমার নারীর মোহে পড়ে কেউ এরকম কাজ করতে যাবে না। আমার গুরু আমাকে শিখে গেছে, 12 বছর থেকে 80 বছরের মেয়েকে ভালোবাসা যাবে, কিন্তু সে যদি চায় আর যদি না চাই, তাকে কখনো ভালোবাসতে দেও না। চলি চম্পা, আমি আর তোমার কাছে ফিরে আসবো না চম্পা, বিদায়। চলো রাজকুমারী, আমাদের রাজা মশাই তোমার জন্য অনেক চিন্তা করছে। না না রাজকুমার, আমি যাব না তোমার সাথে। এ কি বলছো রাজকুমারী, কেন তুমি যাবে না? এই কলঙ্কিত মুখ, আমি যে আমার পিতাকে আর দেখাতে চাই না। এই তুমি চলে যাও রাজকুমার, এই তুমি চলে যাও। তাতে আর হয় না। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবই, তারপরে যা ব্যবস্থা করতে হয় আমি করব। তাই চলো চম্পা, তাই চলো।
কে কে ব্যাপার দেওয়ানজি? রতন কুমার এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে তাহলে কি রতন কুমার ওদের কাছে পরাজিত হয়েছে? আমার মনে হয় না মহারাজ। আমি জানি রতন কুমার যুদ্ধ কৌশলে সে পারদর্শ। এবার থাকতেও রতন কুমারকে ফাইনালে ভাবছে পরাজিত হবে না। যদি তাই না হবে তাহলে রতন কুমার এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, সঙ্গে নিয়ে এসেছি আপনার একমাত্র কন্যা পিতা, চম্পাকে। পিতা গো, চম্পা আমার, তুই ফিরে এসেছিস মা। আয় মা, আমার বুকে আয় মা। তুমি বলো রতন, কিভাবে তুমি আমার মেয়েকে তুমি উদ্ধার করে নিয়ে আসলে রতন? সেই শয়তান বিভীষণকে আমি হত্যা করি রাজকুমারীকে আমি এখানে নিয়ে এসেছি মহারাজ। চমৎকার রতন, চমৎকার রতন। তোমার সাহায্যে আমার চরম শত্রু নিপাত হলো। এবার চলো রতন, তুমি কি তুমি কি চাও রতন? আজ আজ এই আনন্দ ঘন মুহূর্তে তুমি তুমি যা চাইবে আমি তাই দেব রতন কুমার। কোনো কিছু পাওয়ার আশায় এই রতন কুমার কোনো কাজ করে না মহারাজ। রতন কুমার শত্রুর হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, তাহলে রতন কুমারের সাথে রাজকন্যার বিয়ে দিলে ভালোই হতো মহারাজ। বিয়ে? আপনি আপনি ঠিকই বলেছেন দেওয়ানজি। আমার একমাত্র কন্যাকে এই এই রতন কুমারের হাতে তুলে দিয়ে আমার একমাত্র কন্যাকে যখন কলঙ্কের হাত থেকে রতন কুমার বাড়ি উদ্ধার করেছে, তখন আমার কন্যাকে রতন কুমারের হাতেই তুলে দেব। যদি রতন কুমার এ ব্যাপারে রাজি থাকে দেওয়ানজি। বলো রতন কুমার, রাজা যা বলেছে তুমি তাতে রাজি? আমি রাজি দেওয়ানজি। বেশ, রতন কুমার যখন রাজি হয়েছে তখন আর দেরি না করে আপনি আপনি ওদের দুজনের বিয়ের আয়োজন করুন দেওয়ানজি। আপনার অক্ষরে অক্ষরে শিরোধার্য মহারাজ। চলুন চলুন মহারাজ, আজকে বিয়ের আয়োজন করি গিয়ে। চলুন শয়তান, আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? আমাকে স্বীকার করবো না। আমাকে মারবেন না,
সেনাপতি মশাই, আমি যা শুনতে পাচ্ছি রে। হইতে তোকে হবে। ও না সেনাপতি মশাই, আমি তাকে এতদিন সেনাপতি মশাই বলে মেনে এসেছি, তাকে আমি কোনোদিনও রাজা বলে মানবো না। আপনার মুক্তি দেন। মুক্তি? আপনার স্বতন্ত্রে আমাদের দেবতার রায় মহারাজ তাকে হারাতে হয়েছে। শয়তান প্রভুর সাথে বেইমানি করে এই রাজ্য দখল করে নেয়, আমরা বেঁচে থাকছি। সেই শয়তানকে কোনোদিন রাজা বলে স্বীকার করবো না। তবে রে হারামজাদা, আমাকে আমাকে রাজা বলে স্বীকার করবে না, তাহলে তাহলে এই প্রতিফল আদেশ কর মহারাজ। না, পারবে না। আমাদের গায়ের চামড়া তুলে নিতে, আমাদের গায়ের চামড়া অতি শক্ত। ওই তুই আবার কি বলতে এসেছিস? বলতে গেছি ছোট লোকের চামড়ার গায়ের চামড়া শক্ত হয়েছে, তাই এই চামড়া সহজেই তুলতে পারবে না। তাহলে তাহলে তোরা আমাকে রাজা বলে স্বীকার করবি না? না, তবে তবে আমার এই চাবুক চলতে থাকবে। বল 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 বল। আমাকে রাজা বলে স্বীকার করবে। আমার আমার জানা আছে তোদের কিভাবে স্বীকার করতে হবে, সেই কৌশল আমার ভালো করে জানা আছে। সাবধান সেনাপতি, আমাদের গায়ে একটি চাবুকের ঘা পড়লে এই চাবুকের তোমার এই চাবুকের ঘা পড়বে। ও খুদা, কেমন যেতে হবে? ও খুদা, ও খুদা। কে তুমি বাবা? তোমাকে আমাকে বাঁচাতে এসেছো? আমি সেনাপতি বিক্রম আদিত্য, তোমাকে যে শয়তান বন্দী করেছে, আমি তাকে কারাগার থেকে দাঁত থেকে রক্ষা করে আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। আর দেরি করো না, তোমরা চলে এসো আমার সাথে। তাই চলুন ভাই, তাই চলুন, তাই চলো, তাই চলো বাবা, তাই চলো। বিক্রম সিংকে আমি দেখে নেবো।
যেমন করে ছলে বলে করছিল ওই রাজার প্রতিশোধ নেবই। ও ভগবান, আমি কি অন্যায় করেছি? এই ফ্যানের তাল দিস কিনা? এত গরম হয়েছে খুঁজে পাচ্ছি না। ওই ওই দেখা যাচ্ছে এই গাছের নিচে একটি মানুষ পড়ে আছে। সে কেন সে জঙ্গলে প্রবেশ করেছে আমি গিয়ে দেখে আছি। ওই লোকটিকে ও ভগবান, আমি যে আর চলতে পারছি না। আমি খোদার জ্বালায় আর যে চলতে পারছি না। তুমি আমাকে রক্ষা করো। সে সে ওখানে শুয়ে আছে। বলুন বলুন কে আপনি? ও আমাদের মহারাজ, আপনার এই অবস্থা। তুমি আমাকে মহারাজ বলে সম্বোধনা করিনি। আমি আমি যে মহারাজ নই, আমি যে একটা পথের ভিখারি। পরিচয় গোপন করলেও আমি আপনাকে চিন্তা ভুল করিনি মহারাজ। কিন্তু তুমি আমার সেনাপতি বিক্রমাদিত্য নয়। হ্যাঁ মহারাজ, আমি সেই বিক্রমাদিত্য। তোমার এই অবস্থা কেন? আপনাকে ওই প্রাসাদ থেকে বিতাড়িত করে শয়তান পলাইছেন রাজা হয়েছে। আমি তাকে রাজা বলে স্বীকার করিনি বলে আমাকে কারা কক্ষে বন্দী করেছে। তারপর আমি অতি কষ্টে আমি সেখান থেকে পালিয়ে এসেছি মহারাজ। সেনাপতি পলাই সেনকে বিশ্বাস করে আমি যে কি ভুল করেছি। এখন এখন আমি কি করব মরিবর? আপনি ব্যস্ত হবেন না মহারাজ, আমি পুনরায় সৈন্য সামন্ত গুছিয়ে ওই বিজয়নগর আমি আক্রমণ করব। তারপর সেই তাই চলো বিক্রম, তাই কে 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 তোমরা? এই গহীন বনে প্রবেশ করেই তোমরা কি করছো?
না না, তোমরা ভিখারি নও। আমার মনে বলছে তুমি তুমি আবার সে হারিয়ে যাও, আবার সে হারিয়ে যাও বিক্রম ভাই। বলছে আমরা যে কাউকে চিনি না, আমরা যে কোনোদিন দেখেও নি, আমার আমার যে কোনোদিন মনেও পড়ে না। ভুল তুমি করলেও আমার চোখে আমি কোনোদিনই ভুল করতে পারি না। হে যে নিজের জীবনের বিনিময়ে একদিন আমাকে রক্ষা করেছিলি, আমি সেই ভাইজান কি আমি যে কোনোদিনই ভুলে থাকতে পারবো না। এসো এসো বিক্রম দা, আমাকে তুমি বুকে টেনে নাও। আয়া! তোকে আজ আমি কতদিন পর, সত্যি আজ আমি কতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি, কিন্তু কিন্তু ইনি কে? ঠিক আছে ভাই, চলুন পিতা, আমরা মাঝে রাজমহলে ফিরে যাই।